আসসালামু আলাইকুম। দেশ থেকে আসার পর মনটা বেশ খারাপ ছিল, তো পরে আমরা সময় সুযোগ করে আমার সবথেকে পছন্দের এই পার্কটাতে ঘুরতে আসছি। এটা পুত্রাজায়ার টামান বোটানি পার্ডানা টাইপের একটা নাম। এত সুন্দর, এটা যেদিকে তাকাবো মনে হবে যে ছবির মতো আঁকানো। আমার এরকম সবুজ টাইপের জায়গাগুলো বেশি ভালো লাগে। ওদের সাইক্লিং করা দেখে আমারও খুব ইচ্ছে করছিল সাইক্লিং করতে। লেটস গো। এই পার্কটা কিন্তু সকাল থেকে একদম মাগরিব পর্যন্ত খোলা থাকে। সকালবেলা এসে যদি আপনি এরকম সাইক্লিং হোক বা হাঁটাহাঁটি এগুলো শুরু করেন, একদম রাত হয়ে যাবে এই পুরোটা ঘুরে দেখতে দেখতে। মানে আমার তো মনে হয় রাত হইলেও শেষ হবে না, এটা এত বড় একটা পার্ক। আমার মেয়েটাও মাশাআল্লাহ ঘোরাঘুরি বেশ পছন্দ করে আমাদের মতো। আমার তো সবসময় দেশে থাকতে আমি এই জিনিসটার জন্যই সবসময় মন খারাপ করে থাকতাম, কারণ আমাদের এরিয়াতে ঘোরার মতো কোনো জায়গা ছিল না। সো আল্লাহ আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা পূরণ করছে। যদি এখন সময়ের বেশ অভাব, বাচ্চা নিয়ে আসলে ঘোরাঘুরি খুবই প্যারা লাগে, কিন্তু যাবার পর যখন দেখি আমার বাচ্চাটা খুবই মানে আনন্দ করতেছে, আমি নিজেও বেশ প্রফুল্ল অনুভব করছি, তখন আসলে মনে হয় যে ওকে, এই প্যারাটুকু নেওয়া আসলে সার্থক। আর বলছিলাম যে ছবির মতন সুন্দর। এটা কি? কোনটা কি? হুম, হুম, ওয়েট 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 মা, প্লিজ ওয়েট। বাচ্চার বাবা তো সময় পায় না একদম, তো আমি ভাবছি যে হ্যাঁ, মেয়েকে এভাবে হাঁটাহাঁটি শিখাইতে হবে বেশি বেশি করে। তারপর কিছুদিন পর ও যখন আরেকটু বড় হবে, প্যারা জিনিসটা একটু কমে যাবে। এখন যেহেতু সব খাবারও খেতেও পারে না, বাইরে থেকে বাসা থেকে আমার সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে যেতে হয়, তো তারপর আমি আর আমার মেয়ে দুইজন মিলে ট্রাভেলিং করবো ইনশাআল্লাহ। এরকম একটা ভিডিও করার ইচ্ছা ছিল বেশ অনেক দিন ধরে, কিন্তু আমি যেহেতু দেশ থেকে আসছি আমার খুব ভয় লাগে আমি ফোনটা রেখে চলে যাব আর চট করে যে কেউ নিয়ে যাবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু আমি আসলে এখানে আসার পর দেখছি অনেকেই এই কাজ করে। ফোন চুরি কখনো হয়েছে নাকি আমি জানি না, বাট সেফ বলা যায়, কিছু বাংলাদেশের থেকে সেফ আর কি। সো আমিও সুযোগ পেয়ে এরকম একটা ভিডিও করে ফেললাম। আর এই যে জায়গাটা কি সুন্দর আর কালারফুল। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যতবারই সুবহানাল্লাহ বলবো ততবারই আসলে কম হয়ে যাবে। মানে আপনি যত জিনিস দিয়ে সাজান না কেন, সেটার মধ্যে যদি প্রকৃতির ছোঁয়া রাখেন, একটু পাহাড়, ঝর্ণা, মানে যেগুলো আল্লাহ প্রদত্ত, তারপরে এই যে সবুজ, এই জিনিসগুলো কেন যেন সৌন্দর্যকে কয়েক গুণ বাড়ায় দেয়। আর শান্তি, অন্যরকম একটা শান্তি লাগে, চোখের শান্তি লাগে, মানে এই শান্তিটা একটু অন্যরকম শান্তি। ভেতরে একটা রেস্টুরেন্ট ছিল, ভাবলাম যে ওখানে বসে আমরা টুকটাক কিছু নাস্তা করে ফেলি। আর এখানে এত সুন্দর করে ডেকোরেশন করা, যদিও এই পাথরগুলোর জন্য হচ্ছে হাঁটতে একটু অসুবিধা হয়, কিন্তু জাস্ট ওই রেস্টুরেন্ট এরিয়ার মধ্যেই পাথর তো, সো হেঁটে চেয়ারে বসে পড়লেই তো হয়ে গেল। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, আর খাবারগুলোও আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল। আমরা হাঁটাহাঁটি করতে করতে অনেক ভেতরে চলে গেছিলাম, ভেতরের দিকে কিন্তু বানরও আছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন ভাবছি এখানে সুন্দর সুন্দর চেয়ার রাখা আছে সেট করে দেয়া, সো ওখানে বসে সূর্যাস্তটা উপভোগ করব। এটা একটা লেক,
সো একপাশে হচ্ছে বন জঙ্গল, একপাশে সুন্দর হাঁটার ব্যবস্থা, বাচ্চাদের খেলার ব্যবস্থা। এখানে কিন্তু নামাজের জায়গা আছে, টুকটাক স্ন্যাক্স খাওয়ার রেস্টুরেন্ট আছে, লেক আছে, এবং লেকের হচ্ছে যে নৌকা বোট আছে আর কি, ওইটাতে চড়াও যায়। কিন্তু আমরা আসলে লেট করে গেছিলাম, এই জন্য চড়া হয়নি। তো মানে ওটার হচ্ছে বুকিং দিতে হয় আর একটু আগে। আমাদের খুবই সুন্দর একটা সূর্যাস্ত দেখা হলো, ঘোরাঘুরি হলো, হাঁটাহাঁটি হলো। তো বাসায় গিয়ে এখন আর খাবার দাবার রেডি করতে ইচ্ছে করছে না। তো আমরা আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টে চলে আসছি, এখানে খাওয়া দাওয়া করব। আমি যখন প্রথম মালয়েশিয়া আসছিলাম প্রথম দিন, সেদিন আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে খাইছিলাম। তো সেই দিনেই আমার এই খাবারগুলো বেশ ভালো লাগছিল। আধা সেদ্ধ একটু খাবার দেয়, তো ওই জন্য তবুও প্রথম দিনই আসলে মোটামুটি ভালো লাগছিল। সো আমরা ওই আইটেমটাই অর্ডার করছি। সেটা হলো আধা সেদ্ধ এই শাকের কারি আর মাংস। এটা ফুল সেদ্ধ, মাংসটা ফুল সেদ্ধ। মাংস আমি আধা সেদ্ধ আসলে খেতে পারি না। মানুষ কত পরিবর্তনশীল আমি নিজেকে দেখেই ভাবি। যেমন বার্গারের মধ্যে যে লেটুস পাতাটা দিত, ওটা কিন্তু জাস্ট ভাপে সেদ্ধ করে দিত। অনেক জায়গায় তো কাঁচাই, বেশিরভাগ জায়গায় তো কাঁচাই দিয়ে দেয়। ওটাও কিন্তু আমি বার্গার থেকে সরিয়ে রেখে খেতাম। অথচ এখন কি ইজিলি এই আধা সেদ্ধ শাক রান্নাটাও আমি খেয়ে ফেলতে পারি। শাক রান্না বললাম কারণ এটা আসলে চিকেনের টুকরো দিয়ে, বোনলেস চিকেন দিয়ে ঝোল করে রান্না করে। বাট এখন এটা ইজিলি খেতে পারি এবং ওয়ান অফ মাই ফেভারিট ডিশ নাও। সো মানুষ আসলেই পরিবর্তনশীল। আমার একসময় মনে হতো আমি কখনোই এগুলো খেতে পারবো না, বাট এখন ফেভারিট। আর সাথে হচ্ছে এটা হচ্ছে ক্যারট জুস, মানে গাজরের জুস শুনলেই কেমন লাগতো, বাট এটাও আমার এখন ফেভারিট। তো এই তো সুন্দর একটা বিকেল থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।